মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে মানে করাচ্ছি কত 31 নম্বর সৃজনশীল 4 নম্বর 4, ঠিক আছে। তো প্রথম 4 নম্বর 4 ক নম্বর প্রশ্ন কি বলছে, উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝো। যেহেতু আমি এটা বোর্ডে লিখে দিচ্ছি, আগে দেখো লেখা আছে উৎপাদকের বিশ্লেষণ। যখন কোনো বীজগণিত রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তাকে কি বলে, উৎপাদকের বিশ্লেষণ বলে। আমরা তো তোমরা তো এর আগে অলরেডি 4.3 উৎপাদক করে আসছে 44টা অঙ্ক, ঠিক আছে। দেখো তো প্রত্যেকটা অঙ্কের ভিতরে কিন্তু দুইটা করে রাশি পাইছো না, দুইটা করে রাশি পাইছো না, এত এটা বলতে মানে গুণফল রূপে দুইটা করে কি পাইছো, রাশি পাইছো। যখন কোনো বীজগণিত রাশিকে সম্ভাব্য একটা যে কোনো রাশি থাকবে দুই বা ততোধিক রাশির গুণফল, দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তাকে কি বলে, উৎপাদকের বিশ্লেষণ বলে। কথা ক্লিয়ার? ওকে, ডান। এখন আমাদের 31 নম্বর অঙ্কের খ নম্বরে বলছে কিউর মান 0 হলে আর x নট ইকুয়াল 0 হলে 9x² হবে আর কি, 9x² প্লাস 4/x²। তোমরা সবাই প্রশ্ন তুলে নাও, মানে বইয়ের দিকে তাকাও সবাই। 9x² প্লাস 4/x²। প্রশ্নটা দিতে হবে, এখানে শুধু 9 এর উপরে স্কোয়ার দেওয়া আছে কিন্তু x দেওয়া নাই। সবাই বইয়ের প্রশ্নটা ঠিক করে নাও, 74 পৃষ্ঠা, ঠিক আছে। দেখো সবাই দেওয়া আছে দেওয়া আছে দেখো q ইকুয়াল q ইকুয়াল 3x² প্লাস 5x প্লাস 2। কথা বুঝছো? এখন আমাদেরকে কথা আছে কিউর মান 0। কথা বুঝছো? কিউর মান কত? সবাই কথা বলো, কিউর মান কত? 0। এটি তোমরা এখন তো ভালো করে শিখতে পারো, 9 লিখে কাজে লাগবে, বুঝছো? তাহলে 3x² প্লাস 5x প্লাস 2 আমরা এখন এটা এই পাশে নিয়ে আসবো, ওটার উপর দিয়ে দেব, ঠিক আছে। দেখো কি বলছে, 3x² প্লাস 5x প্লাস 2 ইকুয়াল 0। কথা বুঝতে পারছো? এখন আমরা এই 3x² এর সাথে 2 কে রেখে দেব আর 5 টাকে ওই পারে দিয়ে দেব, মানে অর্থাৎ মাইনাস আর 5x হবে। কি হবে বলো তো? মাইনাস 5x। a প্লাস এবারে ওই পারে কি হয়, মাইনাস না। ওকে, এখন আমরা এখানে দেখো, আমরা যদি ভগ্নাংশ বানাতে চাই তাহলে আমাকে x কমন নিতে হবে। কি করতে হবে বলো তো? x কমন নিতে হবে। তাহলে x কমন নিতে চাইলে কি হবে দেখো, 3x প্লাস 2/x, একটু বুঝছো না বুঝো না বলো, মাইনাস 5x। তোমরা সবাই স্যার কথাটা বুঝছো? আমরা এখানে কি করছি দেখো, এই 2x² থেকে একটা x নিয়ে কমন, তাহলে থাকে 3x প্লাস এখানে কিছু কমন নাই, মানে কমন নাই মানে ভাগাকারে থাকবে। তাহলে এই পুরোর নিচে x চলে গেল, আর এখানে উভয় পাশে x আউট। কি হলো বলতো, এটা উভয় পাশে x আউট হলো, ঠিক আছে। তাহলে দেখো উভয়টা x আউট হলো, 3x প্লাস 2/x ইকুয়াল কত, মাইনাস 5। অর্থাৎ 3x প্লাস 2/x এর মান কত, মাইনাস 5। 3x প্লাস 2/x এর মান কত বলো তো, মাইনাস 5 পাইলাম। আর আমাদেরকে বলছে প্রশ্নে যে 9x² প্লাস 4/x এর মান নির্ণয় করো। তাহলে দেখো প্রদত্ত রাশি কি আছে, 9x² প্লাস 4/x²। এখন আমরা যদি এটা ভাঙি কিভাবে দেখো, 3x² প্লাস 2/x² মানে a² প্লাস b²। এটা এ ধরে বি ধরো, a² প্লাস b²। বলো তো তোমরা a² প্লাস b² সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার না, মাইনাস 2a, তারপরে এটা কি বলো তো, b। এখন দেখো এটার মান কত বলো তো, 5 পাইছো না, মাইনাসে 5x² মাইনাস এখানে তো x x কাটা
আর সংখ্যাগুলো গুণ করে দাও। 3 দুগুণে 6, 6 দুগুণে কত বলো তো? 12। ঠিক আছে। আর এনে 5 এর দিকে দিলে 5 5 কত? 25। এখন তোমাদের প্রশ্ন থাকে স্যার স্যার প্রশ্ন থাকতে পারে যে স্যার মাইনাসটা কোথায়? আমরা জানি স্কয়ার রুটে মাইনাস যদি স্কয়ার বলে মাইনাস উঠে যায়। ঠিক আছে। তাহলে 5 5 25 হলো মাইনাসের 12। কথা বুঝছো? তাহলে আবার বলো তো 25 থেকে যদি 12 চলে যায় কত থাকে? 13। কত থাকে? 13। এটাই আমাদের ক নম্বর অঙ্কের কাঙ্ক্ষিত উত্তর। সবাই তুলে ফেলো। আমাদের 31 নম্বর অঙ্কে ক নম্বর বলছে আমাদের এখানে তিনটা রাশি আছে। কথা বুঝছো? পি কিউ আর। যেহেতু ভিডিওটা সব মানে একটু লং হয়ে যাবে তার জন্য আমি আগে একটু করে নিলাম, দেন আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে। এখানে দেখো পি এর মান দেওয়া আছে 3x² - 16 অর্থাৎ 16x - কত? 12 মানে 12। আমাদের এই উৎপাদনের নিয়ম হচ্ছে বা লসাগু যেটাই করি প্রথম পদের সাথে যে সংখ্যা আছে আর লাস্ট যে সংখ্যা আছে এই দুটোকে একসাথে গুণ করে দেন হচ্ছে আমরা কি করব? ভেঙে মাঝখানটা মিলাবো। ঠিক আছে। তাহলে আমরা জানি এটা 3 12 কত? 36। আমরা যদি 36 কে ভেঙে 16 মিলাবো তাহলে আমরা 36 এখানে লেখা আছে 18 দুগুণে 36 করা যায়। ঠিক আছে। তাহলে 18x আর এখানে কি 2x অর্থাৎ 18টা x থেকে যদি 2x চলে যায় দেন হচ্ছে আমাদের 16x থাকে। তাহলে আমি লিখলাম কি 3x² মাইনাস তোমার 18x প্লাস 2x মাইনাস কত? 12 মানে 12। এখন আমি এখানে আমি দেখব যে দুইটার ভিতরে কমন, আমি দুইটা করে সাজাইলাম। আমি এখানে কি কমন যায় দেখো, প্রথম দুইটার ভিতরে কমন যায় 3 যায়, এখানে x² এখানে x যায়, তো থাকতেছে 3 আর x চলে গেলে 3 চলে গেল, x ধরে একটা গেল, আর থাকবে কোনটা? একটা। তো এই 3 দিয়ে যদি আমরা 18 কে ভাগ করি 3 6 18 প্লাস এখানে কি কমন আছে বলো তো? এখানে 2 আছে, এখানে 12 আছে, তো এই 2 রে 2 দিয়ে ভাগ করে 12 যায়, তার জন্য আমি 2 কমন। ঠিক আছে। তাহলে 2 নিয়ে আসলে x থাকে আর এখানে 6 দুগুণে কত? 12। তাহলে x - 6 এখানে x - 6 দুইটা x লিখে বললাম আর থাকে 3x + 2। এরপর q নাম্বার রাশিটা দেখো, q নাম্বার কি আছে বলো? 3x² + 5x + 2। আবার এখানে প্রথম সংখ্যা আছে আবার শেষে আছে, তাহলে 3 দুগুণে কত হবে বলো তো? 6। এই 6 এর বাংলা 3 দুগুণে 6। তাহলে তিনটা x এর জায়গায় যদি আমার 2x চলে যায় মানে আমার 5 যেহেতু দরকার, তাহলে আমি যদি 3x আর 2x করি তাহলে আমার 5 হচ্ছে ঠিক। তাহলে আমি আবার কমন নেব এর ভিতরে, দেখো আমি এটা বলে 5 এর ভাগে আমি 3 আছে আর 2টা এই কথা খেয়াল করো সবাই। তারপরে এখানে কমন যায় 3 3 দুটো জায়গা আছে, নিলাম কমন, x দুই জায়গা আছে, নিলাম x দুটো জায়গা আছে, একটা থাকে এখানে 3x করে গেছে +1। আবার এখানে 2 2 আছে, তাহলে +2 কমন, এখানে x + 1 হবে। তারপরে x + 1 কমন নিলাম আর 3x + 2 থাকে। এরপর 8 নাম্বার আর রাশিতে কি লেখা আছে দেখো, 3x² - x - 2। দেখো প্রথম এবং শেষে দুটো জায়গায় সংখ্যা আছে, তাহলে 3 দুগুণে কত? 6। আমরা যদি এখানে আমরা একটা x আছে, তাহলে 2 এর 3টা x এর যদি 2টা x চলে যায় তো কয়টা x থাকে? একটা x থাকে। তাহলে আমি আবার এখানে কমন নিলাম, এটা সেম, তাহলে 3x কমন নিলাম, x - 1। আবার এখানে যদি কমন হয় এখানে 2 কমন আছে, এখানে আছে 2 কমন, তাহলে 2 কমন x - 1। তারপর আমরা x - 1 লিখে গেলাম আর 3x + 2 থাকে। এখন আমরা লসাগু লিখতে বলছে, আমাকে বলছে যে এই গণনাকে বলছে p q r এর লসাগু। তাহলে নিম্ন লসাগু কি দেখো তো? এখানে x + 1 আছে একটা, এরপর x - 1 আছে এখানে, তাহলে এখানে x + 1 x - 1। তারপরে লেখা আছে দেখো 3x + 2, এখানে 3x + 2 লিখলাম 3x + 2। তারপর লেখা আছে x - 6 আছে একটা, তো এটাকে আমি এখানে লিখে দিলাম x - 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কি p-q-r এর লসাগু। আশা করি সবাই বুঝতে পারছো। আর আজকের মতো আমাদের এই 4.4 এর অঙ্কগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে। আল্লাহ হাফেজ।